বর্তমান যুগে মুরব্বী হল তো বিচারি, বর্তমান যুব সমাজ যারা আছে প্রায় জায়গা দেখা যায় যুব সমাজও বিচারি। আপনার সামনে আমি একটা বিচার দিব, বিচারের রায়টা কিন্তু আপনার কাছ থেকে পাইতাম। আপনারা বিচারটা বুঝবা, বুঝিয়া কিন্তু রায়টা আমারে দিতাম। সিলেটি ভাষায় হইয়া আমরা দেশের মহিলা হলে জুঙ্গার মাঝে পাইলা আপনার ডিম দেই, আর ডিম দিয়া এই ডিমটাকে বাচ্চা ফুটাইনি না ফুটাই না। ডিমটা মুরগির ডানার নিচে থাকে না বাহিরা থাকে? নিচে থাকে। যদি মুরগির ডানার বাহিরা ডিম যায় কি এই এন্ডাটা বুল হয়ে যায়, এইটারে বুলা এন্ডা হয়। কারণ আল্লাহ রব্বুল আলামিনে মুরগির ডানার নিচে কুদরতি যে মেডিসিন দিয়া দিছই, যে তাপ দিয়া দিছই, আলো যে একটা দিয়া দিছই, এই তাপ পাইলেও আপনার ডিমটাকে বাচ্চা জন্ম নেয়। আর ডানার বাহিরা যে একটা থাকবো একটাই বাচ্চা জন্ম নেয়। এখন একজন মহিলা এক কাজ করছে, ডিম বইছে আপনার জুঙ্গা বইছে বড় গরো পসমর গরো, আর মুরগি বইছে আপনার ফুবর গরো। বাচ্চা পাইবনি না? পাইতো না, পাইতো না। ডিম যা আছে সমস্ত ভুলা যাইব, একটা ডিমে কি করতো নাই? বাচ্চা দিত না। কারণ হইল ডিমে বাচ্চা দিতে হইলে ডানার নিচে তাকাই লাগবো, ডানার নিচে তাকলে বাচ্চা পাওয়া যায়। আরো একটা উদাহরণ দেই, এক জায়গার মাঝে সামিয়ানা বন্ধ হইছে, এই জায়গাতে আপনার মেহমানদারি করানি হয়। তারার শর্ত হইল কর্তৃপক্ষ আমরা সামিয়ানার ভিতরে যারা আইবা তারাও আপনার খানা পাইবা। আরোগ্য গিয়া সামিয়ানার সামনে রাস্তা একটা আছে, সড়ক গিয়ে উবাই থাকছ। আচ্ছা হিনো বাদ দেওয়া যাইব নি? খানা দেওয়া যাইব নি? দেওয়া যাইতো না। খানা খাইতে হইলে সামিয়ানার ভিতরে আওয়া লাগে, আর মুরগি আপনার বাচ্চা দিতে হইলে এই মুরগির ডানার নিচে তাহা লাগে। এই হিসাবে ওয়াজের মাঝে কুরআন হাদিসের আপনার আলোচনা যে জায়গাত হয়, আল্লাহর পক্ষ থেকে এই জায়গাতে একটা সকিনা নাজির হয়। অতটার ব্যাখ্যা করতাম না, খালি সকিনার ব্যাখ্যাটা করবো। সকিনা শব্দের অর্থ কিতা? সকিনা আপনারে কইলাই আপনার বাড়ির টাইস করা ঘর আছে, মোজাইক করা ঘর আছে, সুন্দর বিল্ডিং, আপনি ঘুমাইছেন, কোন ঘরে গিয়ে আপনার ঘুম লাগে না, কোন রুমও গিয়ে আপনার ঘুম লাগে না। শুক্রবারই দিন মসজিদ যাইছেন, অজু করিয়া নমাজ পড়তা, ইমাম সাহেব কিছু বয়ান করেন না করেন না? ইমাম সাহেব বয়ান করেন, দুইয়া আটুরিয়া তুলিয়া বেড়ি বেখাইয়া হাত দিয়ে আঞ্জা করে ধরিয়া, আর আপনি বয়ান শুনরা, আর ওখান দেখা যায় কেন হঠাৎ আপনার ঘুম আইছে। কোন মানুষের ঘুম আইয়া দেখা যায় আরো জনের উপরে পড়ে গেছে ভাল মারে। ও ভাইটা কিতা করলাই বলে মাতিও না রে বা, বাড়িতে কত চেষ্টা করলাম ফ্যান চালাইয়া এসি চালাইয়া ঘুম লাগলো না, আর ইনো আবার বাদে কোনটাও নাই, একটা কি আবার ঘুম আইছে। ওটার নাম হইল কি? সকিনা। যুক্তির পথে আজকাল হইল মুক্তি। আমরা দুনিয়ার মানুষে ও কথাও মনে করে যে মিয়াসা বকল ফগা এরা যুক্তি জানে না। আমার একদিন এক বেটায় কইলেছে, কইল মৌলানা সাহেব একটা কথা কইলেই আপনারে নারাজ হইন না জান। বলে কিতা? বলে মাইনসে যে কইন মিয়াসা বকল ফগা ঠিকও আছে। আমি একটা বাড়ি করছি জনকল্যাণ রোড থাকি আপনার রোডের লগে আমার একটা বাড়ি আছে, নয়া বাড়ি, মাটি কাটাইছি, কিছু গাছ লাগাইছি। তো আমি বাড়িয়ে করে গেলে এখানে আপনার কুড়াকুড়ি করিয়া, কোন সময় আছে আপনার এই যে লাল শাক আছে, কোন সময় নালি আছে, কোন সময় ডেঙ্গা আছে, আমরা খামো করি। ওটা কিছু ফলাই তরিও আপনার কিছু ফলাই গাছেতে উঠিয়া বড় হয়। আমার একজনে কইলা কইলা মৌলানা সাহেব মেজা বকল ফগা যে কই ঠিকও আছে, ও যে আপনি অত কষ্ট করি রুজো মানুষ আনিয়া নিজে কষ্ট করেন লাগাই রাস্তার খান্দাত, আর এদিন দেখছি অমুকর বউয়াইয়া আপনার তরিও ফালিয়ানের লত লইয়া যাবে। ইটা কিয় লাগে করো? রুজো মানুষ আনিয়া কিয় লাগে করাই, আর আপনি কষ্ট কিয় লাগে করো? আমি কইলাম রে বা তুমি আমারে ফগা কইরাই, আমি ফগা নাই তুমি ফগা, আমি ভোগা নাই তুমি ভোগা। ই যত মাইছে আমারে আনা হইয়া নিব, এরা কিন্তু ছাড় পাইতো নাই হাসর মাঠো, আর কোনটা না দিলে আমার গুণা নিব, আর গুণা না হইলে তার নেকি আমারে দিব। ভোগা গায়ে হইল
দুনিয়াত না পাইলে আমি হনো ভাই আমারে কইয়া নিছে না যে আমার এই কথা কইছিলা তাই নটিয়া কইলা মৌলানা সাহেব ইয়া আল্লাহ জুড়াতে আপনার কাছে মাফ চাইয়া একদিন আপনারে আনা কইয়া আপনার নালিশাক নিয়ে আমি খাইছি আমারে মাফ করিয়া দেব তাই আমার কাছে কিতা চাইলা মাফ চাইলা অনেক মানুষে মনে করে মূল্য হল হগা মূল্যায়নতে কোনটা বুঝইন না ফখরে বাঙ্গালো নাম উঞ্চইনি তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল ব্রাহ্মণ বাড়ি আর ভুবন থান বাড়ি তার মাসাত কি আমি ওয়াজ করি আইছি ফখরে বাঙ্গাল আপনার একদিন রেলে উঠছই রেলে উঠার বাদে আপনার রাস্তা রেল খালি কম্পার্টমেন্ট সেনাবাহিনী পড়া তাই স্বাভাবিক পেশে তান্ডে কেউ চিনে না গাউয়ালি একটা বেটার এলো উঠছে আর এ কিন্তু তান্ডে চিনি লিছে বেটার পেটোই বেদনা ধরছে ধরিয়া কইছে হুজুর পেটোর মাঝে যে বেদনা করে একটা ফু দেউ আর তাই একটা ফু দিলেইছ ফু দেওয়ার লগে লগে সেনাবাহিনী যারা আছে এরা কইল মূল্য হইল 1 নম্বর হোগা আর যে ফু দেওয়াইছে হে হইল 2 নম্বর হোগা পেটো বেদনা ধরছে ট্যাবলেট খাইব গুল্লি খাইব ডাক্তারও যাইব ইটা ভুয়ে খামি আইব মোল্লারে 1 নম্বর আর বেটারে 2 নম্বর ও কথা কইতো বখরে বাঙ্গালে ওটা তুলা দিলেই বুঝছেন তো এগুলো কি আপনার আরব দেশ মারহাবা ওয়েলকাম স্বাগতম ধন্যবাদ ওটা আর আমরা বাংলাদেশ ইটা দেখাইলে সুরবার উত্তর ভারত যাওয়া লাগে নাই নি ওটা দেখাইলিছে যেই খালি এইটা দেখাইছো কইলে লগে লগে আরেস্ট করো মোল্লারে দেখাইলো কিটা বাবা তুমি একটা কেনে দেখাইলে তাই নটিয়া কইলা আমি আপনার একটা দেখাইছি আপনার প্রশ্নের জবাব দিছি এটা কিটা কইবা প্রশ্নের জবাব কিলা বলে আমি যে ফু দিলাম এই ফুটা গিয়া তার চামড়ার মাঝে শরীরও লাগছে আর আপনারে যে আমি এই জিনিসটা ডিমটা দেখাইলাম 10 হাত দূর হই আপনি আর আমি 10 হাত দূরে আমরা শরীরের দাগটাও মারলাম না ঠেলাও মারলাম না সইলাম না কোনটা করলাম না 10 হাত দূর হই তাকে যদি এগিয়ে অ্যাকশন করতে পারে যে ফুটা শরীরও লাগে ওটাও কিটা করতে পারে অ্যাকশন করতে পারে ঠিক না ঠিক না আর 2 নম্বর হইল ও যে দেখরানি এগুলো গিয়া সমাজটা কি আলাদা তোর মাঝে আঙ্গুল হয়ে যাবা ফার্স্টটা এগুলো সমাজটা কি আলাদা নাইনি এগিয়ে সমাজটা কি আলাদা 4 জন এখানো এই 4 জনের ঘর বাড়ি এখানো এখানে অন্যরে সাহায্য করতে পারবানি এইটার নাম হইল অনমিকা কনিষ্ঠা মাধ্যমা তর্জনী বিদ্যা অনমিকায় গন্ত পারবনি 4টা একটাই পারবনি ওটা গন্ত একটাই পারবনি ওটা গন্ত খান্দাত বসবাস কররা একজনে আরেকজনকে কিতা করতে পারে না সাহায্য করতে পারে না দেখো কাছে 1 মাইল দূরে হইল একটা পারেননি সাহায্য করতো পুরা সমাজ এই যে 4 আঙ্গুলের যে সমাজ আছে এই সমাজটার একটা পরিচালনা করিয়া জাননি না জান না ওইলে আমরা মোল্লা হগা বা আমরা এখান কি ওলা দেখতে দেখা যায় এই যে ডিম যে একটা যদিও সমাজ থেকে ভিন্ন দেখতে দেখা যায় কিন্তু দূরই তাকিয়া সমাজে কি করিয়া যায় পরিচালনা করিয়া যায় সুতরাং এই কথা যে কইছো আমরা কিন্তু দূরই থাকলে ফগ হইলে সমাজ পরিচালনা করি ফগা শব্দের অর্থ বুঝছেন নি আবিধানিক দিক দিয়া ডিকশনারির দিক দিয়া ফগ হইল ফার্সি শব্দ এই শব্দের অর্থ হইল গিয়া বাক্কা বাক্য হইল আরবি শব্দ এর অর্থ হইল যারা আল্লাহর লাগি বেশি বেশি খান্দে তারা রে কওয়া যায় ফগা এখন হল দুর কাছে কি মৌলি বাজার নাই নি হল দুর কাছে কি মৌলি বাজার ভালো হইল ফগা বাদ হইল ফগা আর আসলে কিন্তু ফগা শব্দের অর্থ হইল আল্লাহর লাগে যারা বেশি বেশি খান্দে তারা হইল কি ফগা আর আমরা দেশের প্রচলন পড়ে গেছে মেসা বগলের আকল নাই মেসা বইলা ফগা আবু হানিফার নাম শুনছেন আপনারা দেখুন এই লেউকা আবু হানিফার কাছে এক বেটা আইছে বেটা ইয়া কইল ও ইমাম আবু হানিফা কৌকা যাই আপনার আল্লাহর আগে কিতা আছে তাই হইলে আমার আল্লাহর আগে কোনটা নাই বলে মানি না কৌ কিতা আছে বলে নাই তাই দেখলা ইগুরিয়া কুরআন হাদিস দিলে বুঝতো না হে যুক্তি ছাড়া মুক্তি বুঝে না ও হইলা হুনো চাইবা গনা ছিল নি তুমি বলে জিয়ে বলে গনা চাই 1 থেকে 10 পর্যন্ত গনছে উল্টা গনতাই পারবানি বলে জিয়ে পারবো বলে গনো বলে 10 9 8 7 6 5 4 3 2 1 বলে এখন আগর সংখ্যার নাম কিতা বলে এখন আগে কোনটা নাই বলে মানি না আমি একটা হওয়া লাগবো এখন আগে কিতা আছে হওয়া লাগবো মানি না বলে নাইতে কিতা আমি বলে হে বেটা ফোকা তোর এখন আগে কোনটা নাই তুই যদি একটা মানুষ আমার আল্লাহর আগে কোনটা নেই একটা কেন মানুষ না তুই
যিশু খ্রিস্ট তো আপনারা বুঝেন না নি, ঈসা মাতালম্বী যারা তারা হইল কি আপনার যিশু খ্রিস্টর বিশ্বাসী। আমরা অবশ্যই যিশু খ্রিস্টরে বিশ্বাস করি, তবে তারা বিশ্বাস করে যিশু খ্রিস্ট ইলা গিয়া আল্লাহ রব্বুল আলামিনের ছেলে, আর আমরা কই নাউজুবিল্লাহ তাইর কোনো ছেলে নাই, আল্লাহর প্রেরিত মায়ার এক বন্দা এবং কি নবী, এক বেটা আপনার ঈসা মাতালম্বী। আবু হানিফারে ভাইছে পাইয়া কইল, ও ইমাম আবু হানিফা, আপনি তো মুহাম্মদ রে মানুষ আর আমরা মানি ঈসারে, আচ্ছা কৌকা চাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ নিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ? কইলা রে ইগি এমন কথা কেনে কো? তার যুক্তি বোঝা গেল যে ঈসা শ্রেষ্ঠ। কইলা না, আমি হইতাম না, তুমি জবাব দিলা হে শ্রেষ্ঠ। উঠিয়া কইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ তাকে শ্রেষ্ঠ। যুক্তি কিতা তোমার? বলে যুক্তি হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 নম্বর আসমানও আছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির নিচে আছে, সুতরাং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা কি শ্রেষ্ঠ। এইটা হইল তার যুক্তি। কইলা বউ দরিয়ার সফর করছো নি কোনদিন? জি ওইটা বারবার করছি। দরিয়ার দেখছো নি? তোমার যে সময় দরিয়া চলে এই সময় ঢেউ আয়নি না আয় না? বলে জি ঢেউ আয়। একটা ঢেউ আর একটা ঢেউর লাগে বাড়ি খাইলে মাঝখানে ফেনা হয় না নি? ঢেউর লগে ঢেউয়ে বাড়ি খাইলে কিতা হয়? ফেনা হয়। ইটা ফেনা দেখছো নি? বলে জি দেখছি। বলে ইটা দরিয়ার উপরে থাকে না নিচে থাকে? ইটা তো দরিয়ার উপরে থাকে। বলে মণিমুক্তা হীরা জৌহর যেগুলা ইটা কোন জায়গার থাকে? বলে ইটা তো দরিয়ার নিচে আপনার থাকে। বলে দামি কোনটা? সমুদ্রের উপরে যে ফেনা আছে এই ফেনাটা দামি না, মণিমুক্তা হীরা জৌহর যেগুলা মাটির সমুদ্রের নিচে থাকে এইগুলা দামি। বলে সমুদ্রের নিচে মণিমুক্তা খাফনার ভিতরে যেগুলা থাকে এইগুলা দামি। বলে এ বেটা পাগল, তাইলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির নিচে থাকিয়া সম্মানী হইতে কোনো অসুবিধা আছে নি? নাই। আমরা দেশে এক গুড়া নাস্তিক আছে নি? না না। ইংরেজিতে কয় কমিউনিস্ট, বাংলাতে কয় নাস্তিক, আরবিতে কয় দাহরিয়া। এরা আপনার যে জিনিস দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, পাওয়া যায় না মানে না। তারা কয় আমরা আল্লাহ মানি না। বলে কেনে? বলে আল্লাহরে দেখাও যায় না, ধরাও যায় না। আমি হই ইটার থাকি বড় বেকুবার দুনিয়াত কোনো গুণাই। আচ্ছা আপনারা আমি কই চাই, আমরা কাম করলে শরীর গামে নানি, গামি আনলে শরীরটারে আমরা শীতল করি ঠান্ডা করি কিটা দিয়া? বাতাস দিয়া। আচ্ছা কৌকা চাই বাতাসর দৈর্ঘ্য কেউ কইতে পারবানি, প্রস্থ কইতে পারবানি, গভীরতা কইতে পারবানি, কালার কইতে পারবানি? না। এই নাস্তিকে সারা জীবন আল্লাহর দেওয়া বাতাস ব্যবহার করিয়া গেল, কিন্তু আজ পর্যন্ত এখান দিন বাতাস তো দেখলো না। না দেখি আপনার বাতাসে মানিয়া নে শরীরে শীতল করে, আর আল্লাহরে দেখছে না করি মানে না। একজন ইসলামিক দার্শনিকের একটা কথা উঠিল। একজন দার্শনিকে কইন, আল বারাতু তাদুল্লু আলাল বাগীর ওয়াস সারাতু তাদুল্লু আলাল শাঈর ওয়াল আকদামু তাদুল্লু আলাল মাসির ফাকাইফা লা তাদুল্লু আলামুল কাবীর ওয়ালাস সামিউল বাসীর। দার্শনিকে কই এক বেটা অনি জঙ্গলে দিয়া টিয়া যায়, লাগছে তার পানির পিপাসা। কইল বাবা এই জঙ্গল আমি কোনদিন আইছি না, পিপাসা লাগছে, দয়া করি আমারে ও জঙ্গলের মাঝে কোনখানো কুয়া থাকলে দেখাই দে। আর জনে কইল ও সুজা যাও আলাতুল, ওবাই গেলে 1 কিলোমিটার গেলে একটা কুয়া পাইবাই পানি আছে। বেটায় আটা আরম্ভ করছে, বালুয়া জায়গা এখন যায় আর দেখে উটোর ফাড়া বালুর মাঝে দেখা যায় আর উটোর লেদা দেখা যায়। উট দেখছে নি? কিতা বুঝবো এই জায়গা বাদি একবার উঠ আটিয়া গেছে আর উঠে লেদাইয়া গেছে, এর লাগিয়া উটোর ভাবর দাগও দেখা যার, উটোর লেদা দেখা যার। উঠ দেখছে নি? না। উঠ না দেখিয়া লেদা দেখিয়া বুঝতে পারলো উঠ গেছে। আপনার হুয়ারে পাঠাইছেন এক বিচারির বাড়ি যাও চাইবা, অমুক বিচারিরে লইয়াও। হুয়া গেল গিয়া দেখলো ফুয়ার ঘরের ফাঁসিসর মাঝে বেটিয়ে চাল সানিয়া চাল লইয়া ঘরও গেছে কি সানিয়ানির বাদে গুড়া বারে নানি, গুড়ার চাই দোকানও আছে, মানুষ নাই, চাউলও নাই। এ কিতা বুঝবাইব? আমি আইবার আগে ইনো চাল যারা হইছে চাল সানিয়ানি হইছে, চাউল দেখছে নি, মানুষ দেখছে নি? না। গুড়া দেখিয়া চাইন দেখিয়া বুঝতে পারলো চাউল কি করে হইছে, যারা হইছে। আরো গো আছিল দুশ্মনী বেটার লগে কয়রে তার গর হিং দিতাম আছে, জুইতর গুম কোন দিন ঘুমাইব অপেক্ষা করিয়া। আমরা দেশ হইল কি আপনারও যে
মাগে ফাল্গুনে যদি ফেটার ফেটার মেঘ দে আর টিনোর গড় থাকে তে ঘুম বড় আরামে লাগে না নি ওলা হে খালি কই ওলা মাছ তুকাইতাম যেদিন দেখমু মাগে ফাল্গুনে মেঘ দিলাইছে আরামর ঘুম লাগবে এদিন গিয়া তান গড় কিতা করতাম মেঘ দিলাইছে মেঘ মেঘ দেওয়ার লগে লগে পিছিয়ে দিয়ে আস্তে আস্তে ফাড়া দিয়া দিয়ে আইছে আইয়া করছে কিতা হে আরি এখন লইয়া আর আপনার বেড়া খাটা আরম্ভ করছে বেড়া যে সময় খাটে মালিকর তো লাগছে আরামর ঘুম ঘুমর মাঝে মাইসে বিবই নানি এখন বেটায় আপনার ঘুমর মাঝে বিবইয়া কর দূর দূর আর যে সময় হয়েছে দূর দূর দিছে উঠাইয়া সুরে দূর হয়েছে রে সব্বনার দেখিলিছে আর উপায় নাই এখন আইবার সময় আস্তে আস্তে ফাড়া দিয়ে আইছি মাটি তো উনাই আইছে ছোট ছোট ভাবর দাগ আর যাইবার সময় খালি যান বাসানির ফাড়া তো বড় বড় দাগ দেখা যায় বেড়া উড়া ফাড়াইয়া চাদর উদ্দর ফালাইয়া ওইটা নিদিশা যান বাসাইয়া দো তারা তো কেউ হইতে পারতো না সুর আইসে করি বেশি অংশে আপনার ফিস দৌড়া যাবাই দিয়া বেঠিন বারোই আমরা সিলেটি ভাষায় কয়ে খান্ডি বানি লইয়া তান বহুবার হয়েছে আপনার পিছন দিকে সকালে খান্ডি বানি ফালাইতা এখন দেখো বেড়াও কাটা আর ফাবরও দাগ দেখা যায় মারসন শিখ মারিয়া কইলা জলদি আপনারা জলদি ওবা দিয়াও গতকালকে আমরা করো সুর আসছে বলে এটা কি দেখো বলে আইয়া দেখো এখন গেছো আপনার মুরব্বী গিয়া দেখোই না সা বেড়াও কাটা ফাবরও দাগ দেখা যায় সুর দেখছই নি দেখা যায় কোনটাও দেখলা না উঠো যাইতে দেখলা না লেদা দেখিয়া বুঝলা যে উঠ আছে চাউল জারতে দেখলা না গুলা দেখিয়া বুঝলা কেটে আছে চাউল জারা হইছে সুরেও দেখলা না বেড়া কাটার ফাড়া ফাড়া দেখিয়া বুঝতে পারলা সুর আইছে ও দার্শনিকে কইন ও দুনিয়ার মানুষ ইটা না দেখিয়া যখন তুমি সবটা বুঝতে পারলাই ফাকাইফা লা তাদুল্লুল আলামুল কাবীর আলা সাবিরিল বাসীর বিশ্ব ভূমণ্ডল তুমি একবার দেখো আর চিন্তা করো এই দুনিয়ার সৃষ্টি করে নেওয়ালা আলামুল বাসীর মহান রব্বুল আলামিন একজন আছে এন্ড দেখার কোনো প্রয়োজন নাই কথা ঠিক না ঠিক নাই